আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 9 পৃষ্ঠার এ তারপর এর অন্তর্গত যেই 1 আছে এইটার অনুবাদ নিয়ে আলোচনা করব এবং এরপর A1 এর প্রশ্নটার উত্তর নিয়ে আলোচনা করব এবং এইখানে আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ দিয়ে দিয়েছি। দেখো এই যে এখানে যে ইংরেজিটা আছে সেটার আমরা উচ্চারণ এখানে দিয়ে দিয়েছি, তারপর এখানে বাংলা অনুবাদও আমরা পড়ে শোনাবো। আমাদের আগের ভিডিওটিতে বৈশাখী কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম বৈশাখী। তাহলে প্রথমে চলো আমরা এর মধ্যে যে ওয়ানটা আছে এটার অনুবাদটা দেখে নেই। এখানে 1 নম্বরে বলছে মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু আ বুক ফেয়ার, আ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস। মামুন introduces Akash to someone. Akash cannot hear his name because of the noise around. অর্থাৎ এখানে মামুন এবং তার বন্ধু আকাশ একটি বইমেলায় গেছে, অনেক মানুষও সেখানে এসেছে, তারা সবাই কথা বলছে, হাসছে এবং বই কিনছে। মামুন আকাশকে একজনের সাথে পরিচয় করিয়ে দেয়, আশেপাশে শব্দের কারণে আকাশ তার নাম শুনতে পায় না। এরপর এইখানে দেখো এই যে উপরে লেখাটুকু ছিল সেটার উচ্চারণও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সেটা বুঝতে সুবিধা হবে। এরপর দেখো এখান থেকে কনভারসেশনটা শুরু। মামুন বলতেছে আকাশ আইড লাইক ইউ টু মিট। এরপর এখানে দেখো একটা যে কোনো নাম বলছে, যে নামটা কিন্তু আকাশ শুনতে পায় নাই। এখানে বলছে আকাশ আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই, এরপর নামটা শুনতে পায় নাই যেহেতু এই কারণে এখানে ডট ডট দেয়া আছে। এরপর আকাশ বলতেছে হ্যালো মাই নেম ইজ আকাশ, আই এম সরি আই কুডন্ট ক্যাচ ইউর নেম। হ্যালো আমার নাম আকাশ, দুঃখিত আমি আপনার নাম বুঝতে পারিনি। এখানে দেখো এই যে উচ্চারণটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি উপরের এই লাইনটার, হ্যালো মাই নেম ইজ আকাশ। এই যে দেখো হ্যালো মাই নেম ইজ আকাশ, এরকমভাবে তোমরা দেখে নিতে পারো। আমরা উচ্চারণটা দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর দেখো ওই যে লোকটা দ্য স্ট্রেঞ্জার, এটাকে স্ট্রেঞ্জার বা আগন্তুক বলা হয়, অর্থাৎ যার নাম আমরা সাধারণত জানি না, যার সাথে প্রথম দেখা হয় তাকে বলা হয় স্ট্রেঞ্জার। তো ওইখানে দ্য স্ট্রেঞ্জার বলতেছে জেমস, জেমস কলিন্স, নাইস টু মিট ইউ। অর্থাৎ জেমস কলিন্স তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আকাশ বলল নাইস টু মিট ইউ টু, ওয়ার আর ইউ ফ্রম জেমস। তোমার সাথেও দেখা করে ভালো লাগলো, তুমি কোথা থেকে এসেছো জেমস? আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। এইটুকু ছিল এইটার অনুবাদ এবং উচ্চারণ। এইবার চলো একটু নিচে এখানে আমাদেরকে একটা কাজ দেয়া আছে, সেটার উত্তরটা দেখে নেই। এই A1 এর কাজটা হলো ইমেজিন that you are at a bus or railway station, a friend introduces you to somebody, you couldn't hear his or her name properly for the sound around. Now make a conversation among you, your friend and the new person. অর্থাৎ ভাবো তুমি একটি বাস বা রেলওয়ে স্টেশনে আছো, একজন বন্ধু তোমাকে কারো সাথে পরিচয় করিয়ে দেয়, আশেপাশে শব্দের কারণে তুমি তার নাম ঠিকমতো শুনতে পাওনি। এখন তোমার বন্ধুর এবং নতুন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন তৈরি করো। তো এইখানে দেখো উচ্চারণটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এটার অ্যান্সারটা শুরু হলো এই যে এইখান থেকে। চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। এখানে তোমার বন্ধু বলতেছে ধরো হেই আইড লাইক ইউ টু মিট মাই ফ্রেন্ড। এখানে একটা নাম বলছে এই কারণে ডট ডট দিয়েছি। ধরো সে নামটি শুনতে পায়নি, এরকম কিছু একটা গিজি গিজি ডিভিডি এরকম একটা কিছু শুনতে পাইছে। এরপর বলছে যে হেই আমি তোমাকে আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এরপর তুমি বলতেছো হ্যালো। এখানে দেখো ইউ যেখানে দিছি আমরা, প্রতিটা ইউ এর জায়গায় তুমি তোমার নাম দিবে বা হ্যাঁ তুমি তোমার নাম দিবে। তো এখানে বলছে যে হ্যালো মাই নেম ইজ মেসি, অর্থাৎ তুমি বলতেছো যে তুমি মেসি, আই এম সরি আই কুডন্ট ক্যাচ ইউর নেম। হ্যালো আমার নাম, এখানে তোমার নামটা দিতে পারো, আমরা সাধারণত একটা উদাহরণ হিসেবে মেসি দিয়েছি, তোমরা এটাও দিতে পারো, তবে তোমরা তোমাদের নাম দিবে সেটাই বেটার। তো এখানে তোমার নাম দিবে, তো আমরা ধরে নিলাম হ্যালো আমার নাম মেসি, দুঃখিত আমি তোমার নাম বুঝতে পারিনি। এরপর নিউ পারসন বা স্ট্রেঞ্জার যে সে বলতেছে ও মাই নেম ইজ ডেভিড, নাইস টু মিট ইউ। ও আমার নাম ডেভিড, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। এবার তুমি বলবে নাইস টু মিট ইউ টু, ওয়ার আর ইউ ফ্রম ডেভিড। তোমার সাথেও দেখা করে ভালো লাগলো, তুমি কোথা থেকে এসেছো ডেভিড? এবার ডেভিড বলতেছে আই এম ফ্রম অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি।
ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 10 পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো আছে, দেখো এখানে 2 এটার কনভারসেশন, এরপর A2 এর মধ্যে একটা কাজ, আবার 3 এখানে আরও একটা কনভারসেশন আছে, এগুলোর অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। এখানে A2 এর যে কাজটা দেওয়া আছে এটার উত্তরটা নিয়েও আমরা আলোচনা করব এবং সেটাও অনুবাদ এবং উচ্চারণ সহ এরকমভাবে আমরা সহজে দেখো উচ্চারণ এবং অনুবাদ সবগুলো দিয়ে ভিডিওগুলো বানাবো। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।